আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বিপিএল এর 12তম এডিশনে যেই 9জন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে, সেই আলোচনা সমালোচনা গতকালকে ক্লিয়ার করে দিয়েছেন আমাদের অ্যালেক্স মার্শাল, যিনি তদন্ত কমিটির সংশ্লিষ্ট একজন দায়িত্ববান ব্যক্তি, এবং বিসিবির আইনজীবী মাহিম, তার সাথে সংশ্লিষ্ট আমিনুল ইসলাম বুলবুলের আরেক কর্মকর্তা ইফতেখার রহমান মিঠু। দেখেন, তারা এই যে বাংলাদেশের হজবরল ক্রিকেট মেক করতে আছে এবং হজবরল ক্রিকেট প্রডিউস করতে আছে, সেটা আবারও প্রমাণ পাই। দেখেন, বিজয়ের সাথে আসলে বৈষম্য করা হচ্ছে এবং অন্যান্য ক্রিকেটারদের সাথে বৈষম্য করা হচ্ছে। যখন বিসিবি থেকে এবং কি এই যে নিয়ম কানুন, বিপিএল এর ফোনে কথা বলতে পারবে কি পারবে না, ডিভাইস হাতে নিতে পারবে কি পারবে না, এবং নিয়ম কানুন আদার্স যেগুলো আছে সেগুলো আর কি যখন বলতে গেছে সংবাদ সম্মেলনে, তখন এই আলোচনা আসছে প্রায় 3 সপ্তাহ পরে। গিল্টি বা গিল্টি না, সেটা নিয়ে গতকালকে এক্সপোজ করা হয়েছে বিসিবির বড় মহল থেকে। অ্যালেক্স মার্শ সেটা এবং কি বিসিবির আইনজীবী এক্সপোজ করেছেন। তো দেখেন, বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, অন্যান্য ক্রিকেটাররা এই মুহূর্তে গিল্টি নয়, নট গিল্টি হিম, কিন্তু তারা এই মুহূর্তে কোনো দোষী নয়, কিন্তু তারা বিসিবি তাদেরকে এই বিপিএল এ খেলানো হবে না, অথচ ডোমেস্টিক লিগে খেলা হয়। মানে এটা ভাই ফানি ছাড়া আর কিছুই না। তো তাদের মাথার ভিতরে কি ব্রেনলেস নাকি কেউ না কেউ হয়তো এটা কন্ট্রোল করে, বিদয়ী তারা এই কন্ট্রোলে যেমনি বলে তেমনিই চলে। তো এই তাদের সাথে একটা বৈষম্য করা হচ্ছে, যারা নাকি গিল্টি না তাদেরকে খেলতে দিচ্ছে না। তো দেখেন, মার্শাল যেই কথা বলেছেন, যারা নাকি গণ অভ্যর্থনে 24-এর গণ অভ্যর্থন থেকে শুরু করে যারা এই পর্যন্ত যারা বিসিবি বা ডোমেস্টিক খেলা খেলে, অন্যান্য খেলা খেলেন, হ্যাঁ, তারা কিন্তু সন্দেহ করা হয়েছে, সন্দেহভাজন করা হয়েছে, সেজন্য তাদেরকে জেলে ভরে দিয়েছেন। কিন্তু অ্যালেক্স মার্শেল সেটা কিন্তু যৌক্তিক দাবি করেছে যে তারা জেল কাটতেছেন সেটা তাদের দোষের কারণে নয়। একরকম, বাহ, অ্যামেজিং। তো যারা নাকি আর যে বিশেষ করে এনামূলক বিজয় খেলতে পারবে না বিপিএল এ, তো কিন্তু বিপিএল খেলতে পারে না, মাগার অন্যান্য লিগ খেলতে পারবেন, এটা কেমন কথা রে ভাই? তো সেই এনামুল হক বিজয়, অথচ দোষী করে নেই, গিল্টি হন নাই। তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের এক ফানি ক্রিকেট, এক মহা সার্কেলের ফান, একমাত্র আমাদের ইফতেখার রহমান মিঠু এবং বিসিবি আমিনুল ইসলাম বুলবুল, তারাই কিন্তু কন্ট্রোল করতে আসে আমার মনে হয়। যা যখন ওদেরকে সন্দেহ করা হয়েছে, সন্দেহভাজন করা হয়েছেন, তারা কিন্তু তার আগে কিন্তু সন্দেহ করা হয়েছে সবকিছু ওকে, তারা সন্দেহ ফিক্সিংয়ে জড়িত, ফিক্সিংয়ে তারা খেলতে পারছে না, কিন্তু অথচ তারপরে কিন্তু এনসিএল এ তারা খেলতে পারছেন। এনসিএল এ খুব ভালো রান করেছেন, পারফর্ম করেছেন, বরং তাদেরকে এই বিপিএল এ খেলানো নিষেধ করেছেন। তারা কিন্তু রিট করেছেন এবং আবেদনও করেছেন বিসিবির বিরুদ্ধে, এগনেস্টে, বিসিবির কর্মকর্তাদের এগনেস্টে, কিন্তু সেই রিট কোনো খারিজ হলো না এবং তারা কিন্তু সাকসেসই হয়ে গেছেন এবং তারা দোষী না, সেটা প্রমাণ করেছেন অল ক্রিকেট প্রেমীদের মনে। কিন্তু বিসিবি বা আমিনুল ইসলাম বুলবুল অথবা ইফতেখার রহমান মিঠুরা এবং কি যারা কর্মরত আছেন, তারা কোন দিকে, কোন রুট ম্যাপে হাঁটতে আছে সেটা আমরা বুঝে উঠতে পারতাছি না। কিন্তু তারা দোষী নয়, কিন্তু বিপিএল খেলতে পারবে না, মানে রীতিমতো তাদের সাথে একটা বৈষম্য করা হচ্ছে। এই সমস্ত ফাজলামো, এই সমস্ত বাংলাদেশের ক্রিকেটের বোগলামি ছাড়া, বাংলাদেশের ক্রিকেটের ফাজলামি থেকে আপনারা এখন থেকে দূর হয়ে যান। দ্যাটস অল।